প্রায় 12.5 বছর পর কারওয়ান বাজার ছাড়ছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। নতুন ঠিকানা উত্তরা, যেখানে সরকারের দেয়া জমিতে চলছে ভবন তৈরির কাজ। শেষ হয়েছে 5 তলার ছাদ ঢালাই। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে 12 এপ্রিল ছাড়তে হবে কারওয়ান বাজারের ভবন। তাই এর আগেই নতুন ঠিকানায় যাবার জন্য শুরু হয়েছে তোড়জোড়। উদ্যোক্তাদের দাবি, কারওয়ান বাজারের ভবনটি ধ্বংস না করে এর বিকল্প ব্যবহারের পথ খোঁজা উচিত। কারওয়ান বাজারের হাতিরঝিল প্রকল্পের বুক চিরে দাঁড়িয়ে আছে শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বিজিএমইএর আলোচিত 16 তলা ভবন। 1998 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 2006 সালের অক্টোবরে উদ্বোধন করা হয় ভবনটি। কিন্তু কার্যক্রম শুরুর প্রায় 4 বছরের মাথায় অভিযোগ ওঠে, রাজুকের অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে এই ভবন। এক্ষেত্রে লঙ্ঘন করা হয় জলাশয় ভরাট আইন। পরবর্তীতে দীর্ঘ আইনগত প্রক্রিয়া শেষে কারওয়ান বাজার ছাড়ছে বিজিএমইএ। সুউচ্চ এই ভবনের 4টি তলা ব্যবহার করে বিজিএমইএ। বাকি জায়গায় 2টি ব্যাংক সহ রয়েছে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস। তবে আইনগত জটিলতার কারণে সেই সব জায়গার মালিকানা হস্তান্তর করেনি বিজিএমইএ। ভবনটির বিভিন্ন ফ্লোরের মালিকদের সাথে এরই মধ্যে সমঝোতা করেছে বিজিএমইএ। খালি করা হয়েছে কয়েকটি ফ্লোর। নতুন ঠিকানায় চলে গেছে একটি ব্যাংক সহ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাকিদেরও যাবার প্রস্তুতি চলছে। বিল্ডিংটাকে যদি কোনো মতে বেসমেন্ট, একতলা, মেজানাইন ফ্লোর ফেলে দিয়ে যদি বিল্ডিংটি দাঁড় করিয়ে রাখা যায়, আমরা ব্যবহার করলাম না, কিন্তু শ্রমিকের কল্যাণার্থেও যদি আমরা দিয়ে দেই, বিল্ডিংটা দান করে দেই, তাহলেও আমাদের এক ধরনের আমার মনে হয় উপকার হয়। কারণ বিল্ডিংটি ভাঙতেও কিন্তু 3-4 কোটি টাকা যাবে। এটাকে না ভেঙে ডেমলিশ না করে এটাকে একটা উদাহরণ হিসেবে, ব্যবহার অনুপযোগী উদাহরণ হিসেবে রাখা হোক, এবং কোথাও লেখা থাকতে পারে যে বলে এই ভবনটি অবৈধভাবে নির্মাণ করার কারণে বা পারমিশন ছাড়া বিনা পারমিশনে নির্মাণ করার কারণে এটা মানে পরিত্যক্ত। লোকজন এটা থেকে একটা লেসন নিতে পারবে। বিজিএমইএর এখন নতুন গন্তব্য উত্তরা। 17 নম্বর সেক্টরে 110 কাঠা জমিতে চলছে 13 তলা ভবন নির্মাণের কাজ। নতুন ভবনে থাকছে আন্তর্জাতিক মানের সব সুযোগ সুবিধা, পোশাক খাতের গবেষণা ও উন্নয়ন, প্রদর্শনী কেন্দ্র, ক্রেতা এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক উপযোগী হল, সুইমিং পুল ও অ্যাপারেল ক্লাব। সব মিলিয়ে ব্যয় দাঁড়াবে প্রায় 350 কোটি টাকা। আমরা মুচলেখা দিয়েই নিয়েছি যে 12 এপ্রিলের পরে আর আমরা এই ভবনে থাকব না। আমরা সেই অনুযায়ী কাজ করেছি, মোটামুটি রেডি করে ফেলেছি 2টো ফ্লোর। তো এটা সামনে আমরা কতটুকু করতে পারবো তার উপরে ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। আগামী 3 এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণাধীন এই ভবনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সেটির জন্য পদ্ধতি আছে, সেটি আমি আগেও বলেছি। এ ধরনের যখন কোনো রকমের কোনো সমস্যা তৈরি হয়, তার জন্য সেই খাতা দেখবার একেবারে সেট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী সেটি হবে। অনেক ধন্যবাদ।